আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপির চাঁদাবাজি, এই চাঁদাবাজি কমছেই না। চাঁদাবাজি নিয়ে প্রচুর আলোচনা, আমিও অনেক কথা বলেছি, কন্টেন্ট তৈরি করেছি। চাঁদাবাজি নিয়ে এমন একটা দিন নেই আলোচনা নেই। চাঁদাবাজি চলছে তো চলছেই, এটা নিয়ে এত সমালোচনা ইলেকট্রনিক্স মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে। জামাত ইসলামী বারবার বলছে, বিভিন্ন এনসিপি বলছে, বিভিন্ন নাগরিকরা বলছে বিএনপি চাঁদাবাজি করে। বিএনপির লোকজন যারা, যারা দোষর, তারা তাদেরকে ডিফেন্স করছে বিভিন্নভাবে, কিন্তু তারা চাঁদাবাজি করছে। তো এই চাঁদাবাজি যে করছে, তো এটা কোনোভাবে বন্ধ হয় না, তীব্রভাবে বেড়ে গেছে। 12 ফেব্রুয়ারির পরে এটা আরও বেড়ে গেছে। 5 আগস্টের পরে যখন এই যে বিভিন্ন জায়গায় গুপ্তভাবে ছিল বিএনপি, বিভিন্ন গর্তের ভিতরে লুকিয়েছিল কাপুরুষগুলো, তারা এই হাজার হাজার আমাদের কিশোর, আমাদের দেশের শিশু কিশোর তরুণ সন্তানরা জীবন দিয়েছে। এর ফলে দেশ মুক্ত হয়েছে, হাসিনা পালিয়েছে, বিএনপি এখানে অঘোষিতভাবে যেন সরকার এসে গেছে, এসে তারা লুটপাট শুরু করে দিয়েছে, চাঁদাবাজি শুরু করে দিয়েছে। কিন্তু 12 ফেব্রুয়ারি 26-এর পরে এটা মারাত্মক তীব্র আকারে তারা বাড়িয়ে দিয়েছে চাঁদা। এই চাঁদার কারণে দেখবেন যে পণ্যগুলোর, নিত্য প্রয়োজনীয় পণ্য মারাত্মকভাবে দাম বৃদ্ধি পেয়েছে। এবং কিছু কিছু জায়গায় চাঁদা নিয়ে যেহেতু অনেক সমালোচনা, কিছু কিছু জায়গায় চাঁদাবাজরা ধরা খাচ্ছে। কোনো এক জায়গায় দেখলাম যে চাঁদার বরগুনা এলাকায় সম্ভবত চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে স্বেচ্ছাসেবক দলের মতো দুটি গ্রুপে মারামারি। আমরা সিলেটে দেখেছি কিভাবে একটা কসমেটিক্সের দোকানে হামলা করেছে, ভাঙচুর করেছে। আমরা বরগুনাতেও ভাঙচুরের দৃশ্য দেখেছি, পটুয়াখালী, বরগুনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি। বড় বড় কোম্পানি থেকে ডিসিসিআই তারা উদ্বেগ প্রকাশ করছে চাঁদাবাজি নিয়ে। বিএনপির লোকজন অতি বেপরোয়াভাবে চাঁদাবাজির জন্য নেমে পড়েছে। চাঁদাবাজি করছে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা প্রতিদিন, সম্ভবত শত শত কোটি টাকার চাঁদা উঠতেছে। এই চাঁদাবাজির ফলে কি হয় আপনারা জানেন, যে এই যে ট্রান্সপোর্টে, যে ট্রাকে যখন চাঁদাবাজি হয়, তখন আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কাঁচা শাকসবজি, মাছ, মাংস, এর দাম বৃদ্ধি পায়। ভোজ্য যে অন্যান্য যে সামগ্রীগুলো আছে, চিটাগাং থেকে আসে, এখান থেকে চাঁদাবাজি হলে এখানের পণ্যের দাম বেড়ে যায়। 1 টাকা চাঁদা নিলে যারা বিক্রেতারা, তারা 5 টাকা দাম বৃদ্ধি করে, যেটা ভোক্তাকে দিতে হয়। তো এই চাঁদাবাজি বেপরোয়াভাবে চলছে। তো আমরা তো এই ধরনের একটা বাংলাদেশ চাইনি যে এরকম চাঁদাবাজি চলবে। আর বিএনপি বাংলাদেশে এভাবে চাঁদাবাজি করবে এই জন্য কি জীবন দিয়েছে? 24শে জুলাই যে বিপ্লব হয়েছে, রেভলিউশনটা হয়েছে, যে গণহত্যা করে তাদেরকে মেরে ফেলেছে, তারা যে মিশন নিয়ে, উদ্দেশ্য নিয়ে রাস্তায় নেমেছিল, রাজপথে, তারা কি বিএনপির চাঁদাবাজির জন্য রাজপথে নেমেছিল? তো এই চাঁদাবাজি চলছে দেশের প্রত্যেকটা এলাকায়, একদম তৃণমূল পর্যায়ে, একদম অজপাড়াঙ্গা গ্রাম থেকে শুরু করে ঢাকা সেন্ট্রাল পর্যন্ত সব জায়গায় চাঁদাবাজি চলছে মারাত্মকভাবে। মহান আল্লাহ তাআলা এই চাঁদাবাজির কুহাত থেকে বাংলাদেশকে রক্ষা করুক। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে এই ধরনের চাঁদাবাজদের দৌরত্ব থাকবে না, আধিপত্য থাকবে না, এরা বিলীন হয়ে যাবে, বিতাড়িত হবে দেশ থেকে। এমন একটি বাংলাদেশের উদ্দেশ্যই আমাদের কাজ। মহান আল্লাহ তাআলা এই দেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।